আমারও প্রাণে গভীর গোপন মহা আপন সে কি অন্ধকারে হঠাৎ তারে দেখি। এটি পূজা পর্যায়ের গান, উপপর্যায় বিশ্ব, তাল তেওড়া। লেখা হয়েছিল 1926 সালে এবং নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর।
মিতাদি লিখছে, দীর্ঘ 1 মাস 10 দিন পর সপ্তাহের আজ প্রথম লাইভ, অনেক বাধা বিপদ কাটিয়ে। একদম বাধা এখনো চলছে মিতাদি, বোঝা যাচ্ছে, আমাদের স্ক্রিন ঘোরানো যায়নি, আমরা তোমার বাধা এখনো আছে। আচ্ছা, স্বপন দাদা এসছেন সন্ধ্যায়, শুভেচ্ছা সম্ভাষণ সম্মানিতা। শম্ভুল কুমার সরকার দাদা লিখছেন, সঙ্গীত নির্বাচন উপস্থাপনা চমৎকার, আলিপুরদুয়ার থেকে। শ্রাবণী দি, দারুণ দারুণ। সপ্তাহের কর্ণধারের নিবিড় শ্রদ্ধা, সপ্তাহের উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা কামনা করি। অসিদ্ধা, সুন্দর হয়েছে, অনবদ্য নিবেদন। চিন্ময় দিয়ে এসেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, পরের গান দেবমিত্রা দিয়ে এসেছে। দেবমিত্রা দি লিখেছে, বাহ, মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ দেবমিত্রা দি, তোমাকে কতদিন পরে আজকে পেলাম। পরের গানও পূজা পর্যায়ের গান, উপপর্যায়ের শেষ, তাল কাহারবা, লেখা হয়েছিল 1926 সালে এবং নোটেশন করেছিলেন অনতি কুমার দস্তিদার। গান, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুর। যাচ্ছে না, দূরে সরিয়েও কিছু করা যাচ্ছে না, কনসেন্ট্রেশনটা ব্রেক করছে।
যাই হোক, কিছু আজকে তো করার নেই। আমরা স্ক্রিন রোটেট করবার অনেক চেষ্টা করলাম, কিন্তু সময়ও হয়ে গেছিল, আমরা দেখলাম আর হচ্ছে না, তাই জন্য আমাদের এইভাবেই বসতে হলো। তো দেখা যাক কতটা কি করা যায়। আজকে তো একটু অসুবিধা হবেই, সবাই আর কি যে শিল্পী গাইছে তাকে দেখতে চাইছেন, কিন্তু কিছু করার নেই, আজকে এই অসুবিধাটুকু আমাদের ফেস করতেই হবে। কিছু কমেন্টস একটু দেখে নেই। এই যে অরুণ নন্দী দাদা লিখছেন, প্লিজ অ্যাডজাস্ট দ্য ক্যামেরা। লিলিদি লিখছে লাভলি। সুবীর রয় দাদাও লিখছেন, মোবাইলটা একটু ঠিক করে সেটিং হলে শিল্পী যুগলকে ঠিক করে দেখা যেত। একদমই তাই, আমাদের অন্যদিন হয় না, আমাদের যে অ্যাপটা আছে সেটা দিয়ে তো হয়ে যায় স্ক্রিন রোটেশন। আজকে কোনোভাবে আর কি সেই একই জিনিস প্রসেসিং করা হলো, কিন্তু তারপরেও আর কি স্ক্রিন রোটেট হচ্ছে না, তো কিছু করার নেই। চিন্ময়দি লিখছেন, সোনালি বেশ ভালো লাগলো। অমল কান্তি দাদা লিখছেন, অসাধারণ গান ও গায়কী, মুগ্ধ হয়ে শুনছে অনুষ্ঠান বাংলাদেশ থেকে। স্বপন দাদা লিখছে, সুরের বিপুল বিস্ময়ে শুনছি অভিনিষ্ট হৃদয়ে। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে তো? সাউন্ডটা ঠিক মতন, অডিওটা ঠিক আছে নাকি নিতাদি? আজকে না হয় ছবি নাই দেখা গেল। আচ্ছা, একটু ক্যামেরাটার জন্য একটু হয়ে যাচ্ছে পরে গান। একবার রোটেশন করে দেখি। এখন কিছু করা যাবে না, আবার এখান থেকে নিয়ে এসে আবার কি কখন বলবো। পরের গান বিচিত্র পর্যায়ের গান, তাল দাদরা। লেখা হয়েছিল 1915 সালে এবং নোটেশন করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। গান ওগো নদী আপন বেগে পাগল করা।
বছরের প্রথম লাইভটা একটু যেন আমাদেরও একটুখানি গন্ডগোল হলো, তা কি করা যাবে, কিছু করার নেই, আমরা এইভাবেই চলবো। দিদি লিখছে আহা মন ভরে গেল, অভূতপূর্ব। শম্ভু কুমার সরকার দাদা লিখছেন অপূর্ব কণ্ঠে গান শুনে মন ছুঁয়ে গেল আলিপুরদুয়ার থেকে। পার্থ দাস লিখছেন সুন্দর নিবেদন। স্বপন তরফদার দাদা এসছেন, উনি লিখছেন দারুণ দারুণ লাগলো। আর কমেন্টসও তো একটুখানি স্লো আসে, কারণ সবসময় একটু নেট স্লো দেখা যায়, তো আজকেও তাই হচ্ছে। কমেন্টস এখানেও স্লো কানেকশন, তো যে কমেন্টসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, পরে আমরা দেখতে পাই নিশ্চয়ই, সেইগুলোর উত্তর আমরা দেব। অমলকান্তি দাদা লিখছেন খুবই প্রিয় একটি গান, শুনে মুগ্ধ ও অভিভূত হয়ে গেলাম। একদম আমারও খুব প্রিয় গান। পরের গানে যাই। ওইদিকে আছে আচ্ছা, এই গানটি পূজা পর্যায়ের গান, উপপর্যায়ের পথ, তাল কাহার বা, লেখা হয়েছিল 1926 সালে এবং নোটেশন করেন অনাদি কুমার দস্তিদার। গান হার মানালে গো ভাঙিলে অভিমান, হায় হায়। আচ্ছা, কামিনী কান্তি দাদা এসেছেন।
দাদা লিখছেন সব গানগুলোই চমৎকার গাইছেন আলিপুরদুয়ার থেকে। লিলি বৌদি এসছে, আমি বসিরহাট থেকে শুনছি। অমলকান্তি বিশ্বাস দাদা লিখছেন অপূর্ব নিবেদন, একরাশ লিলি সাথে থাকবি কিন্তু রয়েছে গানটিতে দিদি। স্বপন তরফদার দাদা লিখছেন ভীষণ প্রিয় গান আর খুব ভালো লাগলো। কামিনীকান্তি দাদা লিখছেন আমি প্রথম থেকেই শুনছি, কিন্তু মেসেঞ্জারে গন্ডগোল ছিল তাই কমেন্ট করতে পারিনি। ম্যাডামের এই গানটি ভীষণ ভালো লাগলো। মিন্টুদা রয়েছেন, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। স্বপন দাদা লিখছেন সুরের হৃদ্যতায় হৃদ্য সম্মানিতা দিদি। পঙ্কজ কুমার সেন দাদা লিখছেন বাহ খুব সুন্দর। শ্রাবণীদি রয়েছে, ভালো ভালো হয়েছে। চিন্ময়দি লিখেছেন খুব ভালো। আচ্ছা, মিতাদি লিখছে অনেক বাধা বিপদ পেরিয়ে সপ্ত ফিরে পেয়েছি, একদম। স্বপন দাদা আরো লিখছেন, স্বপন তরফদার দাদা আহা আহা কি গাইলেন দিদি, চমৎকার। আচ্ছা, আরো এগোবো যত আস্তে আস্তে একটু অস্বস্তিটা কাটবে, মানে আজকে এই টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই যে দেবমিত্রাদি রয়েছে, খুব সুন্দর, অনেক দিন পরে এসেছে দেবমিত্রা, সাথে থাক, খুব খুশি হয়েছে। হ্যাঁ, সবাইকে পরের গান। সুবীর রয় দাদা লিখছেন নবসূচনায় অসাধারণ দুই শিল্পীর অনবদ্য গায়কী, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। পরের গান প্রেম বৈচিত্র্য পর্যায়ে, তাল ঝাপতাল, লেখা হয়েছিল 1880 সালে, নোটেশন করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। গান তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আচ্ছা, এই গানটির কথা আমি একটু বলতে চাই। গানটি কিন্তু প্রেম পর্যায়ে হলেও এটা পূজা পর্যায়েও ব্যবহৃত হয়েছে, দুই জায়গাতেই পাওয়া যায়। এবং স্বামী বিবেকানন্দের কথা মনে করেই আজকে এই গানটি নির্বাচন করা হয়েছে। ওনার খুব প্রিয় গান ছিল, উনি ভীষণ শুনতে ভালোবাসতেন। সামনে ওনার জন্মতিথি আসছে, সেই কথা মনে রেখেই গানটি নির্বাচন করা হয়েছে। আপনারা শুনুন।
শ্রাবণীদি লিখছে অসাধারণ, মৌসুমীদি লিখছে খুব ভালো হয়েছে, রূপা ঠাকুর রয়েছেন এইরকম রবীন্দ্রিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন দারুণ পরিবেশন, খুব ভালো লাগলো আপনাদের প্রতিটি গান। কামিদা লিখছে অপূর্ব বোন। অচিন্ত কুলবী লিখছে খুব সুন্দর হয়েছে। স্বপন তরফদার দাদা লিখছে অপূর্ব অপূর্ব অপূর্ব। স্বপন হালদার দাদা লিখছেন অকুণ্ঠ অকল্পিত ও অবিচল কণ্ঠ মাধুর্য দিদিমণি। আচ্ছা, কমেন্টস কিন্তু পরে পরে আসছে। সাহা অনামিকা দিদি লিখছে খুব সুন্দর। অনামিকার সাথে থাকো, খুব খুশি হলাম আজকে অনেক নতুন লিলিকে পেয়েছি আর এবং মিত্রাকে পেয়েছি। অনামিকা তো মাঝে মাঝে থাকে, সব সময় সবাই থাকতে পারে না জানি। হ্যাঁ রাঙাদা এসছে, ক্যামেরাটা একটু ছোট করা যাবে না? না রে, আজকে ছোট করা যাচ্ছে না, আমরা তো এটাতেই প্রবলেম আমরাও ফেস করছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা 90 ডিগ্রি রয়েছে সেই জন্য 180 ডিগ্রি ঘোরানো যাচ্ছে না। এবার ওটার জন্যই ক্যামেরাটা প্রবলেম, আর আমাদের ছোট দেখাচ্ছে, দূরে বেশি আর কি স্ক্রিনটা দেখা যাচ্ছে, কিছু করার নেই। কতগুলো পুরানো জানিয়া চেয়েও না, আধেকো আখির কোণে, এগুলোর মধ্যে যেটা খুশি দেখাতে পারি না কেন প্রাণ, শান্ত হরে মম চিত্ত নিরাপদ। পরের গানে দেখছি দাদা যদি গানগুলোর মধ্যে একটাও কিছু করা যায়। আচ্ছা, এবারের গান বিচিত্র পর্যায়ের, তাল একতাল, লেখা হয়েছিল 1897 সালে এবং নোটেশন করেন এটির সরলা দেবী। গান আমি কেবলই স্বপ্ন করেছি বপন, বাতাসে তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে। আমি
প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে, আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি কিছু বাধা পড়িল না, শুধু এই বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা, কেবলি সুদূর সাধনে আপনার মনে বসিয়া একলা অনলসিকায় কি করিল খেলা, দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে, আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন, হুতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি। আচ্ছা, এবারে একটু যেরকম কমেন্টস লাস্ট থেকে পড়ছি। কাঞ্চন গাঙ্গুলি দাদা লিখছেন, সুন্দর রাবীন্দ্রিক সন্ধ্যা, শ্রাবণীদি বাহ বা মনের মতো গান হয়েছে। লিলিদি লিখছেন এক্সেলেন্ট। কল্পনাদি লিখছে, আমার কমেন্টস তোমাদের কাছে পৌঁছচ্ছে না। হতে পারে দিদি, ওরকম তো আমাদের ওই নেট স্লো বলে ওই সবের জন্য এইসব প্রবলেম হয়। প্রচুর কমেন্টস আসছে, মানে দেখা যায় না, পরে দেখা যায়। আবু মোছা দাদা এসছেন, নাইস। অচিন্ত কুলবি লিখছে খুব ভালো। ব্যান্ড বাজা দাদা লিখছেন, একদম শুরুতেই বলবো ভাবছিলাম, এখন বলেই ফেলি। নীলাম্বরী, এরকম পাতা চুল নিয়ে কেন চান করে কি গানে বসে পড়েছে? তা হোক না দাদা, আজকে আপনার একটু পাতা চুলেই না হয় গান শুনুন, অসুবিধা তো নেই, গান শোনা নিয়ে কথা। আচ্ছা, কল্পনাদি তার আগে লিখেছে আর একটা কমেন্ট এসছে, আহা দারুণ। সুবীর রয় দাদা লিখছেন, পৌষ তোদের ডাক দিয়েছে, গানটি শোনানোর অনুরোধ রইল। আর তার আগে সুবীর দেবনাথ লিখছেন, সবার জন্য শুভকামনা। সৌম্য কুমার সরকার, জমে উঠেছে আজকের সন্ধ্যা, অনেক মানুষ রয়েছেন। যাদবেন্দ্র পান্ডাদালি লিখছেন, আমার খুবই প্রিয় কবিগুরুর সঙ্গীত গুণী শিল্পী ম্যাডামের অসাধারণ উপস্থাপনা। তার আগে বরিশধারা মাঝে শান্তিরও বাড়ি এসছিল, আর মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মাঝে এসছিল। আর ব্যান বাজার রাঞ্চ দাদা লিখেছিলেন তো এই দুটো গান। আর পুরানো জানি আছে ওনা, সেটাও দিয়েছিলেন। গার্গি দিয়ে এসছে, গার্গির সাথে দেখো। চিন্মদি লিখছে, অন্ধকারে মুখ ঢাকা থাকলেও দুজনেরই গান কিন্তু অনবদ্য। গার্গিদি লিখছে অপূর্ব। অসিত কুমার বোস দাদা এসেছেন, ছিলেন না, মানে গান শুনিনি, ওনার কমেন্টস দেখিনি। লাইভ অনুষ্ঠানের স্টেজ ফিটিং একটা বিশেষ ভূমিকা রাখে, যার মধ্যে দিয়ে গান শ্রোতা ও শিল্পীর মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়। আজকের অনুষ্ঠান অতি চমৎকার, কিন্তু দুঃখের বিষয় সেই স্টেজ ফিটিং এর অভাবে অনুষ্ঠানের উপভোগ্যতা অনেকটাই কমে যাচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। হ্যাঁ, দেবমিত্রাদি লিখছে, গান মুগ্ধ করে রেখেছে, তাই ছবির দরকার নেই। আচ্ছা, এতদিন যে বসেছিল। আচ্ছা, পরের গানে একটু যাই। হ্যাঁ, দুটোই আছে।
আজকে শুধু গান শোনার অনুরোধ থাকছে। আজকে আমাদের দেখা যাচ্ছে না, বছরের প্রথম দিনটাই একটু বাধা পড়ে গেল। তো আমাদের এরকম হয়, মানে বিভিন্ন রকমের আমাদেরও বাধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়, আমরাও খুব টেনশনে পড়ে যাই, তখন গানের ওপরেও সেটা এফেক্ট হয়। তো আমরাও ওইভাবেই আর কি এগিয়ে চলি। তার মানে বোঝা যাচ্ছে যে সারাটা বছর লড়াই করে আমাদের গান গাইতে হবে, কিন্তু আমরা গাইবো। আমাদের সঙ্গে সব শ্রোতারা আছেন আপনাদের মধ্যে, লাইভ কিন্তু মনে হয় ঘরে বসে গাইছি, কিন্তু এটার পেছনে অনেকটা ইয়ে থাকে, পরিশ্রম থাকে, অনেক টেনশনও থাকে। স্টেজে কিন্তু বরং কমেন্টস শোনা যায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু কমেন্টস গুলোও পর্যন্ত আসে, সেগুলো ভালো মন্দ সবটাই আমাদের দেখতে হয়, শুনতে হয়। তো সেটাতে টেনশন কমা বাড়া হয়, স্লো কানেকশন। আচ্ছা, এবারের গান প্রেম বৈচিত্র্য পর্যায়ে, তাল কাহার বা, লেখা হয়েছিল 1927 সালে এবং নোটেশন করেন অনাদি কুমার দস্তিদার। মুখপানে চেয়ে দেখি ভয় হয় মনে, ফিরেছ কি ফেরো নাই বুঝিব কেমন। বুঝিব
যাদবেন্দ্র পান্ডা দাদা লিখছেন, গুণী শিল্পী যুগল ম্যাডামের মিষ্টি মধুর সুরেলা কণ্ঠে কবিগুরুর সঙ্গীতগুলো শুনে আমি খুবই মুগ্ধ ও আপ্লুত হয়ে যাচ্ছি। বাজার রাঞ্চ দাদা লিখছেন, মিতা খানিকটা বিরতি নিয়ে নতুন বছর রবি ঠাকুরকে দিয়ে শুরু করলে খুব ভালো বিবেচনা বোধ তোমার সবসময়, এবং তোমার সবসময়। সুবীর দেবনাথ দাদা লিখছেন, মুখপানে চেয়ে দেখি গানটি অসাধারণ গেয়েছেন, মন ভরে যাওয়া। শম্ভু কুমার সরকার লিখছেন, কি সুন্দর করে গাইলে গান, শুনে মেতে উঠল মোর প্রাণ। দীপিকা দি লিখছে, মুখপানে চেয়ে দেখি, মুগ্ধ হয়ে শুনছি, খুব প্রিয় পছন্দের একটা গান শুনছি, আহা তুমি সাথে থাকো। চিন্তকুলবী লিখছে, অসাধারণ। স্বপন দাদা লিখছে, ভক্তির সঙ্গে নিবিড় সম্পর্ক গানেই হয়, গানের ভুবনে ইন্দ্রধনু তুলে ধরেছেন দিদিমণি। যাদবেন্দ্র পান্ডা দাদা লিখেছিলেন, বা ভারী সুন্দর কবিগুরুর সঙ্গীতের চয়নিকা, আহা আহা। আচ্ছা, পরের গান কল্পনাতে লিখছে, অনবদ্য। অপূর্ব। আচ্ছা, অনবদ্য। কল্পনাতে তুমি থাকো, তোমার মেসেজ আজকে বেশি ঢুকছে না, আমরা দেখতে পাচ্ছি না। অসিত কুমার ঘোষ দাদা লিখছেন, মুখপানে চেয়ে দেখি, সুরের আকুলতায় রবীন্দ্রনাথের গান সত্যি হৃদয় ছুঁয়ে যায়, অনবদ্য নিবেদন। আমরা আপনাদের কাছে ঠিক মতো পৌঁছে দিতে পারছি কবিগুরুর গানগুলোকে, পারছি কিনা কতটা জানি না, চেষ্টা করছি, আমাদের সেই চেষ্টা থাকে সব সময়। আপনাদের ভালো লাগলে সত্যি আমাদেরও খুব ভালো লাগে। গার্গির মেসেজ ঢুকছে, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখলাম অনবদ্য লিখেছে গার্গি। আর বনানী সর্বজ্ঞ বলে কেউ এসেছেন, বনানীদি সাথে থাকো, আমাদের গান শোনো, মতামত দাও। এবারের গান পূজা বন্ধু পর্যায়, তাল দাদরা, লেখা হয়েছিল 1920 সালে এবং নোটেশন করেছিলেন অনাদি কুমার দস্তিদার। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ নিশি শেষে শেষ করে দি চোখের জলের পালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলে পথের ধারে, আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলে পথের ধারে, তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ গালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
তোমার প্রেম এলো যে, তোমার প্রেম এলো যে আগুন হয়ে করলো তারে আলা, সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি, তারে উজাড় করে সাজিয়ে দিলে তোমার করুণ ডালা, আমার অভিমানের বদলে আজ দেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ দেব তোমার মালা। কত গানের রিকোয়েস্ট আসছে। পরিমল সাহা দাদা কেউ এসছেন, লিখছেন দিদি ভাই দিবস রজনী আমি যেন তার গানটি আমার খুব প্রিয় গান। আচ্ছা, ওগুলো আমরা লিস্ট করে রাখছি, নেক্সট লাইভে অবশ্যই শোনাবো দিবস রজনী। অনামিকা দিদি লিখছে খুব ভালো লাগছে গানগুলি। লিলিদি লিখছে লিলিদি লিখছে না, যাদবেন্দ্র পান্ডা দাদা লিখছেন ও গুণী শিল্পী ম্যাডাম যুগল একটার পর একটা কবিগুরুর সঙ্গীতগুলোকে কি প্রাণবন্ত রূপ দিয়ে একেবারে অন্তর থেকে পরিবেশন করছেন তা আপনারা নিজেরাই জানেন না, মুগ্ধতা। অতনুধর চৌধুরী লিখছেন সর্বাঙ্গীন সুন্দর উপস্থাপনা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, গানটি শোনার। উনি আগেও বেশ কিছু গান অনুরোধ করলেন, সুবীর দেবনাথ দাদা। স্বপন দাদা আহা কিছু বলার নাই, দারুণ দারুণ। স্বপন দাদা রিজু কণ্ঠের অন্তর্বেদী আবেদনে বিমুগ্ধ। মৌসুমী আর কল্পনা দি দুজনেই দেখছেন। লিলিদি লিখছেন বাজিলো কাহার বিনা, আবার বাজিলো কাহার বিনা জাস্ট লাস্ট লাইভে গেয়েছে ও। ঠিক আছে, সময় থাকলে অবশ্যই শোনাবে, একটুখানি হলেও শোনাবো। ব্যান্ডবাজার রাঞ্চো দাদা লিখছে একটু কিপ্টের মতো প্রশংসা করি তোমার, গ্যাস খেয়ে বেশি বেলুন হয়ে যেও না, মজা করে বললাম। রবি ঠাকুরের গানের সৃষ্টির কৃত কৌশলের গুরুত্বপূর্ণ বিষয় হলো সুরের পরিমিতি, বোধের বিস্তার। অনেক গাইয়ে এবং শ্রোতা তা বুঝতে না পেরে আবেগের বন্যায় ভেসে ভাসিয়ে গানটার ষষ্ঠী পুজো সেরে ফেলেন, কিন্তু তোমাদের গানে রবীন্দ্রনাথের গানের অভিপ্রায়ের অভিমুখ সবসময় রাবীন্দ্রিক থাকে যথাযথভাবে। পঙ্কজ কুমার সেন দাদা লিখছেন আমার কণ্ঠ হতে গানকে নিল, গানটা শোনার ইচ্ছা রইল। আমরা রিকোয়েস্ট যতটুকু চেষ্টা করব কি কি রাখা যায়। দেবমিত্রাদি লিখছে বা সোনালি এই গান প্রায় শুনতেই পাওয়া যায় না, অনেক ধন্যবাদ এই গানগুলো শোনানোর জন্য। শেখর দা এসেছেন, ভারতী সুর, মুগ্ধ হয়ে শুনলাম, মন প্রাণ ভরে গেল আনন্দে। দিদি ভাই মনটা যেন মিষ্টি দিয়ে ভরে গেল, কিভাবে বোঝাবো? ঠিক আছে, পরে এত গানের রিকোয়েস্ট আসে, অনেক আনকমন গান, আমাদেরও খুব ভালো লাগে, শিখতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে। আবার অনেক অভিযোগও শুনতে হয় আনকমন গান গাইলে। আমি যাকে বলছি সে শুনছে, এখন দর্শক আসনে সে রয়েছে, সে ঠিক বুঝতে পারবে। সবাই, কিছু মানুষ আছেন খুব কমন গান শুনতে ভালোবাসেন, আবার কিছু মানুষের কাছে এই যে নতুন নতুন গানের আবদার, এটা আমাদেরকে ভীষণ আনন্দ দেয়। এবারে পূজা বিরহ পর্যায়ের গান, উপপর্যায় বিরহ, তাল দাদরা, লেখা হয়েছিল 1914 সালে। নোটেশন করেন ইন্দিরা দেবী চৌধুরানী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি।
আছে